নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঈশানের বাবা, ঈশানের পিসু ও পিসি আর ওম দাদা আমরা সবাই মিলে চলে এসেছি কলকাতার সোদপুরে অবস্থিত একটি সাই বাবার মন্দিরে। পশ্চিমবঙ্গে যতগুলো সাই বাবার মন্দির আছে তার মধ্যে এটি একটি অন্যতম। এটি উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি পৌরসভায় সোদপুরের সুকচর এলাকায় অবস্থিত। তো মন্দিরের প্রবেশের পথেই আমরা দেখতে পেলাম একটি সুন্দর রেক্ট্যাঙ্গেল শেপের বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো একটি জায়গা। মন্দির চত্বরটা অনেকটাই বড় আর ভীষণ শান্ত স্নিগ্ধ। সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরাই তাকে সাধু বা সন্ত আখ্যা দিয়েছিলেন। অনেক ভক্তরাই মনে করতেন তিনি ছিলেন সদ্গুরু, সুফি বা পীর। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি ছড়িয়ে পড়লেও ভারতে তিনি সর্বাধিক শ্রদ্ধা অর্জন করেছিলেন। সাই বাবার এই মন্দিরটি 2013 সালে নির্মাণ করা হয়। মন্দিরে এখন পূজা অর্চনা চলছে। আর ঈশান আর ওম দেখো, এত খোলামেলা জায়গা পেয়ে ওরা খেলাতেই মত্ত রয়েছে। ভীষণ ভীষণ ওরা মজা করছে। আর এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং দুপুর 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। কিন্তু প্রতি রবি ও বৃহস্পতিবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্তই খোলা থাকে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে মন্দির চত্বরের বাইরে অনেক দোকান আছে, সেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন। এবং বিনা পয়সায় জুতো রাখার জায়গাও রয়েছে ওখানে। মন্দিরের ভেতরটা সুন্দর কারুকার্য এবং দেওয়ালের গায়ে সাই বাবা জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন দৃশ্য চিত্রাকারে ফুটিয়ে তোলা হয়েছে। এবার বলি এই মন্দিরে কিভাবে আসবে। এই মন্দিরে আসতে গেলে ব্যারাকপুরগামী যে কোনো বাসে
সোদপুর গির্জা স্টপেজের সামনে নেমে তার উল্টো দিকেই দেখতে পাবে এই মন্দিরটি। এছাড়া যদি ট্রেনে আসতে চাও তাহলে সোদপুর স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ। ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন।